হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক করে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা চলে যাচ্ছি অযোধ্যা হিলস ঘুরতে আমার ননদ বাড়ির ফ্যামিলির সাথে। তো আমাদের দুটো গাড়ি গিয়েছিল, একটাতে ছিলাম আমরা আর একটাতে ছিল বড়রা। তো এই গাড়িতে আমরা রয়েছি আমার ননদ নন্দাই আর বাকি কয়েকজন, আর আরেকটা গাড়িতে রয়েছে যেটাতে আমার ননদেরা ছিল। তো এখানে আমরা চলে এসেছি আমাদের গ্রাম ছেড়ে। এখান থেকে দুটো গাড়িতে পেট্রোল নিয়ে আমরা আরো বের হয়ে যাব। তো এখানে এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে গান চলছে, মৃদু মৃদু বাতাস চলছে, এটার একটা মজাই খুব আলাদা থাকে। সবার ফিলিংস আর এক হয় না, তো আমাকে খুব ভালো লাগে। আর এটা আমি দেখালাম, একটা ক্যাফে রয়েছে মানে আচুরি ছাতনা দিকে যেতে, যারা হয়তো জানো তারা জানবে। তো আমি এখনো টেস্ট করিনি এখানের খাবার, তো অবশ্যই একদিন আসবো। তোমরা যদি কেউ গেছো বা কেউ জানো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওখানের খাবার বা ওখানের সবকিছু কি রকম। এইদিকে আমাদের খুবই কম আসা হয়, যাদের বাঁকুড়াতে বাড়ি তারা হয়তো জানবে। তো আমরা এরপর চলে যাচ্ছি অযোধ্যা হিলস। তো বহু দূর, পুরুলিয়ার কাছাকাছি, হয়তো বা পুরুলিয়া পেরিয়ে আমি ওই ফার্স্ট বার যাচ্ছি। তো যাই হোক, দেখি যেতে যেতে কীরকম কি জায়গা, দেখতে কীরকম। এখানে আমার বরবাবুকে ফোন লাগানো হয়েছিল, কারণ যিনি ড্রাইভার ছিল ওনার সাথে আমার বরের পরিচয় ছিল আর কি। তো আমরাও সেটা জানতাম না, আমিও কলে হঠাৎ করে দেখে অবাক হয়েছিলাম। তো আমরা আমাদের বাঁকুড়া ছেড়ে অনেকটাই চলে এসেছিলাম। তো এখানে আমরা একটু রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, কারণ আমার ননদ বাড়ির অনেকেরই প্রবলেম রয়েছে, তাদের বহুদূর রাস্তা গেলে ভমিটিংয়ের প্রবলেম রয়েছে। তাই আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে চারিদিকটা একটু দেখে নিচ্ছি। এটা আমাদের গ্রামের ভাইবস দিচ্ছে আর কি। আমাদের গ্রামেও সেম এরকম ধান ক্ষেত রয়েছে, কুয়ো রয়েছে, তো তাই আমি একটু ক্যাপচার করলাম। তো এখানটা দেখতে খুবই সুন্দর লাগছিল সামনে থেকে। আর এখানে আমরা চলে এসেছি হোটেলে নাস্তা করতে, আমরা অনেকটাই দূরে চলে এসেছি। তো এখানে কেউ কেউ পরোটা খেয়েছিল আর কেউ কেউ ভাতও খেয়েছিল। তো আমি যাই হোক পরোটা খেয়েছিলাম, আর বিফ ছিল, চিকেনও ছিল। তো এখানে আমরা প্রায় অনেকটা চলে এসেছি। তো এখানে আমার রাস্তায় যেতে যেতে খুবই ঘুম লাগছিল, কারণ শরীরটাও একটু খারাপ লাগছিল, তাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই যে এখানে আমরা পুরুলিয়ার কাছাকাছি চলে এসেছি, ওই যে দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো আমি অনেকটা রাস্তার ভিডিও করিনি, কারণ অনেক দূর রাস্তা, তাই আমি একটু একটু করে ভিডিও করেছিলাম। এখানে এই যে দেখো চারিদিকে যেন পাহাড় ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। মিডিলে আমাদের গাড়ি চেঞ্জ হয়েছিল, কারণ যারা এই গাড়িতে ছিল তারা বলল ওই গাড়িতে যাবে। তো আমরা চলে এসেছিলাম এই গাড়িতে। আমরা এখন চলে এসেছি অযোধ্যা প্রায়। এই যে এখানে লেখা আছে কুশলপল্লী ম্যারাথন, মানে এটা আমরা ওপরের দিকে যাচ্ছি। আমরা এটা ওপরের দিকে যাচ্ছিলাম, যত ওপরের দিকে যাচ্ছি যেন মনে হচ্ছে পাহাড় আমাদেরকে ঘিরে আসছে। যারা এখানে এসেছে আগেও তারা হয়তো জানবে বা তারা দেখেছ, যারা দেখোনি তারা দেখে নাও। আমি পুরোটাই রেকর্ড করার চেষ্টা করেছিলাম, হয়তো বা কিছু কিছু জায়গা রেকর্ড করতে পারিনি। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, নিচের ভিউটা একটু দেখছিলাম, চারিদিকটাও একটু দেখছিলাম। যেদিনে আমরা গিয়েছিলাম সেদিনে রোদ দিচ্ছিল, কিন্তু খুব একটা রোদ দিচ্ছিল না। তো তাই আমরা একটু দাঁড়িয়ে সব জায়গা একটু দেখে নিচ্ছি। অযোধ্যা হিলস ফেমাস এই কারণে, কারণ এটা হচ্ছে খুবই ওপরে, আর পাহাড়ের ওপরে রয়েছে 3টে ড্যাম। তার মধ্যে আমরা একটা ড্যামের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমাদের গাড়ি আগে পৌঁছে গিয়েছিল, তাই আমরা নেমে কিছু কোল্ড ড্রিঙ্কস বাগেরা, পান টানি এসব খেয়ে নিচ্ছিলাম, কারণ এখনো দুটো ড্যাম দেখা বাকি আছে। আর এখানে যেটা ওয়াটার ফলস, ঝর্ণা টাইপ, তো সেখানটা একটু পরে আমরা যাব। এই তো আমরা এসে পৌঁছালাম, আমাদের প্রায় পৌঁছাতে 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিল। তো এখানে কাঠের জিনিস কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। তো আমরা সেরকম কিছু নিলাম না, কারণ অনেকটাই দাম ছিল। এই যে আরেকটা গাড়ি এসে পৌঁছেছে এখানে। তারপর বাকি সব জিনিস দেখে আমরা যদি কিছু কেনার থাকে তাহলে কিনে নেব। এখানে আমার ননদ আর আমার ননদের মেয়ে সবকিছু জিনিস দেখছে। আর এই যে এখান থেকে পাহাড়ের যে নিচের দৃশ্যটা, সেটা খুব সুন্দর লাগছিল। নিচে ছোট ছোট ক্ষেত রয়েছিল যেখানে ধান লাগানো ছিল। আর এই যে আরেকটা ড্যামের কাছাকাছি আমরা চলে এসেছি, আরেকটা ড্যাম, আর তার নিচে রয়েছে আরেকটা ড্যাম। তো এখান ওপর ড্যাম থেকে, মানে আপার ড্যাম বলছে, তো আপার ড্যাম থেকে এই ড্যামগুলো বেশি দূর ছিল না। তো আমরা চলে এসেছিলাম প্রায়। এখানে এসে করে কিছু চানা টাইপ বিক্রি হচ্ছিল, তো গরম প্রচুর লাগছিল, তাই আমরা খেয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু যখন হালকা হালকা শীত থাকবে বা বর্ষার টাইম হালকা হালকা পানি হবে তখনই আসা ভালো। একটু যখনই রোদ পড়ে যাবে তখন কিন্তু এখানে আসলে মানে খুবই কষ্ট হবে। তো এখানে আমরা যেটা মেন জায়গা, যেটা দেখতে সবাই আসে, ওয়াটার ফলস টাইপ ঝর্ণা, যেটা ওপর থেকে পাহাড়ের খুবই ওপর থেকে পানিটা পড়বে। তো আমরা সেখানেই যাচ্ছি। এই যে এটা নাম লেখা আছে বামনি ফলস। তো এখানে টিকিট লাগে। তো এখন মেনলি ব্যাপার হচ্ছে যে এখন পিকনিক সিজন ছিল না, গরম একটা পড়ে গিয়েছিল, তাই এখন কোনো
আমরা সিঁড়ি দিয়ে নিচ দিকে নামছি, কারণ অনেকে বলছে, আর ড্রাইভার যে ছিল সে তো আগেও এসেছিল, আর বাকি ফ্যামিলি মেম্বারের মধ্যে আগেও অনেকে এসেছে এখানে। তো তারা বলছিল যে এখন অনেকটাই নিচে নেমে যেতে হবে, তারপর যেটা ঝর্ণা টাইপ সেটা দেখা যাবে। তো আমরা এখন নিচে নেমে গিয়েছিলাম প্রায় অনেকটাই। তো এই ব্রিজটা পার করে, ব্রিজ মানে ছোট একটা কাঠের বাঁশ দিয়ে বানানো হয়েছে, তো এটা পার করে আরো উপরে সিঁড়িতে চাপতে হবে, তারপর আরো নিচে নামতে হবে, তারপর অরিজিনাল যে জায়গাটা সেখানে আমরা পৌঁছে যাব। আমরা যারা যাচ্ছিলাম তারা এই ব্রিজটা হয়ে যাবে, আর যারা ঘুরে আসছে তারা ওই যে পাশের দিকে আরেকটা ব্রিজ রয়েছে সেদিক হয়ে তারা ঘুরে ঘুরে আসবে। এই যে মিডিলে যে পানি পার হয়ে যাচ্ছিল, এটা ওই ঝর্ণা থেকেই আসছে পানিটা, যেটা এগুলো বয়ে যাচ্ছে। তো এখন আমরা আরো ওপরের দিকে উঠলাম, ছোট্ট একটা সিঁড়িতে উপরে উঠে এরপর আমরা নিচে নামবো। নিচে নেমে এই যে এখান থেকে খুব সুন্দর লাগছিল, চারিদিকে পাহাড়ে পাহাড় ছিল, কিন্তু অনেকটাই নিচে ছিল, মাথার উপর রোদটাও খুব ছিল, তো সেরকম আর শরীরটা ভালো লাগছিল না। তো এটা সিঁড়ি দিয়েও রাস্তা রয়েছে, কিন্তু আমরা এটা পাহাড়ের গায়ে গায়ে কাটা রয়েছে ছোট ছোট রাস্তা, তো সেখান দিয়ে আমরা শর্টকাট করে চলে যাচ্ছি। তো আমরা এখন মেন জায়গায় পৌঁছে গিয়েছি, যে ওপর থেকে, খুবই ওপর থেকে পানিটা পড়ছে। আমরা এখন মিডিলে দাঁড়িয়ে আছি, তারও নিচে রয়েছে মেন যেটা ঝর্ণার পানিটা, ওখানে বাঁধা রয়েছে, কিন্তু সেখানে নামলে আর আমরা উঠতেই পারতাম না হয়তো, যা রোদ ছিল, আর প্রচুর গরমও লাগছিল। তো সবার নিচেরটা আমরা নামলাম না, আমরা মিডিলেই দাঁড়িয়েছিলাম। ওই যে পানিটার নিচে যে পড়ছে, যে পানিটা পড়ে যে পানিটা বাঁধানো আছে, সেখানটা হচ্ছে একদম শেষ। তো শেষেরটা অনেকে কেউ যায় না, বা কেউ যায়, তো আমরা গেলাম না আর। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো নিয়ে নিচ্ছিলাম, ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো এখানে নর্মালি আমি আর ফোনটা নিয়ে হাতে নামলাম না, প্রচুর ভয় লাগছিল, পানিটা যা স্রোতে আসছিল। আমাদের নিচের সবকিছু ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আমরা ওপরে উঠে গিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি মার্বেল লেক ঘুরতে। তো আমরা একটু চেষ্টা করছিলাম জলদি ঘুরে যাবার, কারণ আমরা যখন এসেছি তখন আমরা না খেয়েই উপরে উঠে গিয়েছিলাম। আমরা জানতাম যে ওপরে কোনো খাবার হোটেল ছিল না, থাকবে না, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন অনেককে প্রায় খেতে পাইনি। তো তাই যাই হোক, এখন এখানটা ঘুরে দেখা যাক কিরকম কি জায়গা, তারপর যদি ঘুরে যাবার সময় রাস্তায় কোনো হোটেল থাকে তো আমরা ওখানে লাঞ্চ কমপ্লিট করে নেব। এই মার্বেল লেকের সম্বন্ধে আমি সেরকম বেশি কিছু জানি না, তো এটা ড্যামগুলোর ঠিক পাশেই রয়েছে, তো সঠিক রাস্তাটা আমি বলতে পারছি না এখন, যারা হয়তো দেখেছো বা জানো তারা অবশ্যই জানবে। তো এখানে সেরকম বলতে কিছু নেই, পাথরগুলো কেটে কেটে আর কি জাস্ট একটু জায়গায় পানি জমা হয়েছে, তো সেখানটায় দেখতে আসা। ভেতরে যেতে হলে 20 টাকা করে পার টিকিট লাগবে, তো আমরা গেলাম না, কারণ আমরা চলে এসেছিলাম লাঞ্চের জন্য। রাস্তার ধারে একটা হোটেল ছিল, তো সেখানে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম, সবজি ভাত ছিল, মাছ ছিল, খুবই সুন্দর লেগেছিল খাবারটা খেতে। তো এই আমরা কুশলপল্লী থেকে বার হয়ে এলাম, মানে অযোধ্যার ওপর থেকে নিচের দিকে আমরা এখন নেমে যাচ্ছি বাড়ি যাবার জন্য। তখন অলরেডি অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তো আমাদের বাড়ি আসতে 9টা 9:30 বেজে গিয়েছিল। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। এখানে জাস্ট আমরা চা খেতে একটু দাঁড়িয়েছিলাম, যদিও বা আমি চা খাইনি, বাকি সবাই খেয়েছিল। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে, সকলে জানাবে কিরকম লাগলো ভিডিওটা।